শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। দেখতে পাচ্ছেন শুক্র এত ফোলা থাকলে নারীর কি হতে পারে। বৃহস্পতি প্রচণ্ড ফোলা এবং দেখতে পাচ্ছেন হাতটা পুরো একদম ফোলা ফোলা অবস্থায়। এরকম কন্ডিশনে এদের জীবন কেমন হতে পারে। দেখতে পাচ্ছেন রবি রেখা ঠিকঠাকই আছে, এখানেও দেখতে পাচ্ছেন উন্নতি সূচক রেখাও দেখতে পাচ্ছি, তবে লাইফ লাইন কিন্তু এই জাতিকার খুব কম। এরকম মানুষদের প্রথম প্রবলেম দেখা যায়, তাদের কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম কথা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। কারণ অত্যন্ত মোটা হয়ে যাওয়া, অত্যন্ত বডি ওয়েট বেড়ে যাওয়া, এটা স্বামী স্ত্রীর সম্পর্ককে ডিস্ট্রয় করে দেয়। তাই প্রথম হচ্ছে এরকম রেখা, এই দিক থেকে ডিভোর্স লাইন, এদিক থেকে ডিভোর্স লাইন না থাকলেও, দেখতে পাচ্ছেন এদিক থেকে এরকম লাইন না থাকলেও, অনেকে মনে করে ডিভোর্স লাইন নেই, কেন ডিভোর্স হলো। দেখতে পাচ্ছেন বডি ওয়েটটা এক্সট্রিমলি পর্যায়ে মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু ভালো নয়। 90% চান্স থাকে তাদের দাম্পত্য জীবন ডিস্ট্রয় হয়ে যেতে। তাই বডি ওয়েটটাকে ম্যানেজ করতে হবে। আজকাল তো বিভিন্ন উপায় বেরিয়েছে, ডাক্তার দেখিয়ে বিভিন্নভাবে নিজেকে কন্ট্রোল করে, খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করে। অনেকে এক্সারসাইজ করে বডি ওয়েট কমাতে চান। দেখুন, এক্সারসাইজ করে মাত্র 5% থেকে 10% আপনার কাজ করতে পারে, বডি ওয়েট কন্ট্রোল করা যায় হেঁটে, দৌড়ে, ছুটে, এক্সারসাইজ করে। মেন হচ্ছে 90% চান্স হচ্ছে আপনাকে খাওয়ার উপরে নিয়ন্ত্রণ। কোনো দুর্ভিক্ষতে কোনো মোটা মানুষ দেখেছেন? সেখানে থাইরয়েড, কোলেস্ট্রল, অমুক তমুক হ্যাড্ডা ব্যাড্ডা যে প্রবলেমগুলো আমরা বলে থাকি, যে আমার এই রোগ আছে, আমার ওই আছে, আমার সেই আছে, যার জন্য মোটা হয়ে যাচ্ছি। কোনো কোনো কেন কোনো দুর্ভিক্ষতে কেন মানুষ মোটা হয় না? এই প্রশ্নটা একবার করে দেখতে পারেন। আমরা যারা দুর্ভিক্ষ দেখেছি, অনেকে দুর্ভিক্ষ সম্পর্কে জানেন, আফ্রিকার কোনো দেশে কোনো মোটা মানুষ কেন পাওয়া যায় না দুর্ভিক্ষতে? তার তো কোনো থাইরয়েড হয় না কেন? তাদের তাদের বিভিন্ন রকম রোগ কেন হয় না? কারণ খেয়েই মোটা হয়, না খেয়ে মোটা হয় না। তবে একটা মোটা হওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে না খেয়ে থাকা। সকালবেলায় না খেয়ে থাকা, সকালবেলায় খেতে ইচ্ছা করে না, একটু বেলা পড়ে একবারে খেয়ে রেস্ট নিয়ে নেওয়া। সন্ধ্যাবেলায় ক্রেজি উঠে, মানে যেটা একদম তেলে ভাজা অয়েলি কিছু খাবার খেয়ে মোটা হয়ে যাওয়া। তো এরকম মানুষদের জীবন কিছু প্রবলেম হয়, যা খাওয়া আপনারা এই বিষয়ে বলবো না, কারণ অনেকেই মন্তব্য করবেন। আপন আপন ব্যাপার, নিজের লাইফকে ডিস্ট্রয় করে দেওয়া এটা তো ঠিক নয় না। তেমন শুক্র ফোলা হলেই যে ভালো হবে, তবে লাক্সারি থাকবে। এই জাতিকার জীবনে লাক্সারির কোনো কমতি হবে না। হ্যাঁ, লাক্সারি থাকবে জীবনে, মোটামুটি তাদের আর্থিক জায়গা ভালো থাকবে। মোটামুটি দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন নিম্নমঙ্গল এখান থেকে একটু ডাউন আছে, লয়াল, খুব সৎ মেয়ে দেখতে পাচ্ছেন। এখান থেকে আয়ুরেখা দুর্বল আছে। এরকম মানুষদের লাইফ লাইনের প্রতিকার করতে হয়। শুক্র ফোলা আছে যে কারণে এদের জীবন যেমন শরীর বড় হয়, তেমন বৃহস্পতি ফোলা আছে, ধর্মের প্রতি ভক্তি ভালোবাসাও থাকে। সন্তান বা অন্যান্য বিষয় ঠিক থাকবে কিনা দেখতে পাচ্ছেন। আড়ি রেখা আছে, তাই কর্মজীবনে বাধা বিপত্তি পড়বে। রবি রেখাও আছে, নিজে কাজ না করেও আপনার কিন্তু উপার্জন বা অর্থ উপার্জন হবে। হাতে আছে বুদ্ধি লাইন, মানে আপনি খুব বুদ্ধিমতী, প্রচণ্ড বুদ্ধি রাখেন, এবং আপনার বুদ্ধি দিয়ে আপনি কিন্তু, বিচক্ষণতার বুদ্ধি দিয়ে আপনি কিন্তু অন্যান্য ব্যবসাও খাড়ো করতে পারবেন। এটা ভালো। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা, এটাকে বলে হৃদয় রেখা। হৃদয় রেখা বড় মানে জানতে হবে সেই মানুষটি বড় জীবন পাচ্ছে। কিন্তু হৃদয় রেখা যদি কারো ছোট বা কম হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু প্রবলেম দেখা যায়। হৃদয় রেখা ভেঙে আছে, এটাও সম্পর্কের মধ্যে ফাটলকে নির্দেশ করে। হাতে দেখতে পাচ্ছেন স্পিরিচুয়াল চিহ্ন, এইভাবে একটা চিহ্ন তৈরি হয়েছে দেখুন এখান থেকে। এটাকে বলা হয় স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনা চিহ্ন। হৃদয় লাইন আর হার্ট লাইন মিলে যায়। দেখতে পাচ্ছেন এরকম মানুষদের, এরকম মানুষের টাকা ধার দিয়ে ব্যবসা করতে পারেন না। যাদের হৃদয় রেখার নিচে এরকমভাবে ট্রায়াঙ্গেল দেখতে পাবেন, তারা এত ভালো মনের মানুষ হয়, তারা কাউকে টাকা ধার দিলে তারা টাকার ধার চাইতে পারে না। হ্যাঁ, হার্ট লাইনের নিচে ট্রায়াঙ্গেল থাকা বা হার্ট লাইনের উপরে ট্রায়াঙ্গেল থাকলে এরকম মানুষরা টাকা ধার দিলে টাকা চাইতে পারেন না। আমি সত্যি কথা বলছি। যাদের মস্তিষ্ক রেখার উপরে এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে, তারা কিন্তু বুদ্ধিমতী হয়, তারা কিন্তু চতুর বুদ্ধির হয়। কী করে নিজের কাজটা হাসিল করতে হয় তারা জানে। হাতে এগুলোকে প্রভাবশালী উন্নতি সূচক রেখা বলা হয়। ভালো কথা, উন্নতি আছে। তবে হাতে আপনার দেখতে পাচ্ছি কেতু খুব খারাপ আছে, গুপ্ত রোগ, গুপ্ত প্রবলেম দেখা যাবে। লাইফ লাইনকে ঠিক করুন, লাইফ লাইনকে ঠিক করুন, লাইফ লাইন ঠিক করুন। তাছাড়াও যদি আমরা একটা সামান্য একটা বিষয় নিয়ে বুঝাই, দেখুন কোনো একটা বাড়িতে, একটা ঘরে, আমার একটা বাড়িতে দেখছি, একটা ঘরে দেখা গেলো এরকম এরকম ধরলেন 4খানা ঘর আছে, এখানে প্রত্যেকটা জায়গাতেই 4টে ফ্যান আছে, বুঝতে পেরেছেন? 4টে ফ্যান আছে। তাহলে এই 4টে ফ্যান মধ্যে কোন ফ্যানটা বেশি চলে? সেটাই তো নোংরা হবে না। 4টে ফ্যান আছে ধরলেন, এই একটা ফ্যান, এই একটা ফ্যান, এই একটা ফ্যান। এই ফ্যানটা প্রচুর নোংরা, মানে কি? এটা দিয়ে ঢুকে মানুষ, এখানেই সোফা আছে, এখানে বসে, মানে এই ফ্যানটাই চলে, বাকিগুলো তো চলে না, না? এগুলো নতুন হয়ে আছে, তার মানে কি? তার মানে যে বেশি কাজ করবে তার বেশি নোংরা হবে। এটা বয়সের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কোনো মানুষের যদি বডি ওয়েট দেখা গেল যে একটা বডি ওয়েট কারোর হওয়া উচিত 50, সেখানে তার বডি ওয়েট 100 হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে তার ডাবল হার্টকে কাজ করতে হচ্ছে। তার মানে তার বয়স যদি যদি আমরা দেখি 40 ধরি, তার হার্টের বয়স কত? হার্টের বয়স 80 বছর। কারণ 80 বয়সে হার্ট ফেলিওর হওয়া স্বাভাবিক কথা না? কারণ বডিকে তো অতটাই রক্ত পাম্প করতে হচ্ছে না, বেশি কাজ করতে হচ্ছে। কিডনির ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রেও তাই। তাই সেই কারণে অর্গান ফেল হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাই বডি ওয়েট থাকলে অল্প বায়ু কেন বলে মানুষ?
এই কারণেই বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন? যদি আমরা এই যে ফ্যানের কথা বললাম, এর মধ্যে 4 টে ফ্যান আছে। তাহলে এটা বেশি চলছে, তো এইটাই খারাপ হবে, এটাই নোংরা হবে, এটাই তাড়াতাড়ি নষ্ট হবে, কারণ এটা বেশি চলছে না? গাড়ির ক্ষেত্রেও তাই, যত বেশি চালাবেন সেই জিনিস তত হবে। আবার না চালালেও খারাপ হয়ে যায়, এটাও সত্যি কথা। তবে একটা সিস্টেমেটিক চালালে কোনো সেটাকে মানে মেইনটেইন করা যায়। একটা ফ্যান দেখা গেলো 18 ঘন্টা, 22 ঘন্টা, 26 ঘন্টা চলছে। তাহলে সে তো পুড়ে যাবে না? সেটা যদি আপনি 5 ঘন্টা অন্তর, অন্তর বন্ধ করেন তাহলে কিছু হবে না। তাই বডি ওয়েটের ক্ষেত্রেও হিউম্যান বডি, একটা মহিলার ক্ষেত্রে 60 কিলো বডি ওয়েটটা স্বাভাবিক। 50 থেকে 60 কিলো। চলো 65 পর্যন্ত ঠিক আছে। সেখানে যদি কারোর বডি ওয়েট, আমি বডি ওয়েট নিয়ে কথা বলি না ন্যাচারালি, কিন্তু এইটার জন্যই তার জীবনে কী হবে, তার আয়ু রেখা কমে যাচ্ছে, তার সব জায়গা থেকে প্রবলেম হবে। অনেকে বলেন অল্প বয়সে মারা গেল কিন্তু বডি ওয়েট বেশি ছিল, সুগার হয়ে যাওয়া, ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায়। তাই বডি ওয়েটটাকে কন্ট্রোল করা খুবই জরুরি, এটাকে চাইলে কন্ট্রোল করা যায়। চলুন, কারণ আয়ুরেখা ঠিক করুন, দেখুন আপনার মনের জোর, আত্মবিশ্বাস বাড়বে। এই ভিডিও দেখার পর আপনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। এখন যেটা মেন কথা যেটা বলছিলাম, দেখুন হাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাতে ভি সাইন। এটা খুব ভালো সাইন, এরকম চিহ্ন থাকলে আপনি ভিক্টরি সাইন, জীবনে প্রচুর যুদ্ধ আপনি জয় করবেন। কিন্তু আবার সেই বডি ওয়েটটার জন্য আপনাকে লোকে পিছনে উল্টোপাল্টা কথা বলবে, আর আমি চাই না যে আপনাকে খুব বাজে কথা বলুক পিছন থেকেই। তাই ভিডিওটা শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। দুটো মনিবন্ধন আছে। ঠিক আছে, হাতটা ভালো। যাই হোক, ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনার যা প্রশ্ন আছে অবশ্যই জেনে নেবেন। এই জায়গাটা খুব মানে বৃহস্পতি অত্যন্ত বেশি আছে। আপনার গুরু সাপোর্ট থাকবে, মানে যে কারণে আপনার টাকার অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না। কিন্তু এই জায়গাটায় অর্থ যে সব নয়, কিছু কিছু হেলথটা 1 নম্বরে, হেলথ, তারপরে 2 নম্বরে অর্থ, 3 নম্বরে অন্যান্য হ্যাপিনেস। বুঝতে পেরেছেন? এগুলো দেখতে হবে। যাই হোক, প্রত্যেকটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে। এইখানে আপনার সম্পর্ক ভেঙে গেল, এই দেখতেই পাচ্ছি এখানে সম্পর্ক হটলাইন ভেঙে গেল। তাছাড়া বিবাহ রেখাতে কোনো নাম এমনি নিম্ন চিহ্ন নেই, তবুও শুধু বডি ওয়েটের জন্য সংসার থাকবে না। যাই হোক, ভিডিও দেখে আপনি আপনার ফোন করবেন। এর বেশি জ্ঞান দিলে খারাপ লাগবে। দেখুন এখানে শেষ বয়সে আপনার টাকা থাকবে, সন্তানের সঙ্গে মোটামুটি সম্পর্ক ঠিকঠাকই থাকবে, খারাপ হবে না, সন্তান ভাগ্য ভালো আছে। আপনি খুব লয়াল, সৎ মেয়ে, তাই অসততা বা অন্যান্য কাজ আপনার ভালো লাগবে না। হাজব্যান্ডের ভুল কাজ বা অপকর্ম থেকে আপনি নিজেকে বার করে, নিজেকে আলাদা করে সুখী বাঁচতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।